আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক ক্লাসের আজকের এই পর্বে আমরা এই ধরনের গণিতগুলো শেষ পর্ব করব। যদি আরও নতুন কোনো গণিত আসে বা তোমরা পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সেগুলো অবশ্যই আবার তোমাদেরকে করে দেব। প্রিয় শিক্ষার্থী, আমি তোমার বইয়ের সমস্ত অঙ্কই এখানে করে দিচ্ছি একজন গৃহশিক্ষকের মতো। তুমি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে তুমি একজন প্রাইভেট টিচারের কাছে যেভাবে গণিত শেখো ঠিক সেভাবেই এখান থেকে শিখতে পারবা। আর তোমরা যদি এখান থেকে কিছু শিখতে পারো তাহলে আমার এই প্রয়াসটা সার্থক হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এটা শুরু করি। 1 নম্বরে দেখো এই গণিতটা আছে। প্রথমে আমরা কি করব, ধরি y সমান e⁻x² x² এখন লেখো এখানে u সমান e⁻x², v সমান x এত হলে y সমান কি হচ্ছে u প্লাস v। অতএব এখন আমরা x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করে ফেলি। দেখো এইটা হয়। তো তুমি যদি বুঝতে পারো, আগের প্রত্যেকটা এই ধরনের অঙ্কে আমরা একই প্যাটার্ন করেছি। আমি অনেক বেশি সংখ্যক উদাহরণ রাখছি যাতে তুমি প্রচুর চর্চা করতে পারো। আর গণিত আসলে চর্চার বিষয়, চর্চা ছাড়া সম্ভব নয়। আসো আমি এদিকটা একটু সরাই নিই। এখানে ইউ সমান কি ছিল আমাদের e⁻x²। আচ্ছা, তো উভয় পাশে যদি অপারেটর লন নাও তাহলে কি হয় দেখো, এই x² সামনে চলে আসে আর লন ই এর মান কিন্তু 1, তাহলে কি হচ্ছে x², লন ইউ সমান x²। এখন যদি তুমি এটাকে অন্তরীকরণ করো উভয় পাশে তাহলে কি হয় 2x। এখন du dx, এটা ইউটা ওই পাশে চলে যায় 2x, 2টা সামনে আনি, ইউ এর মান হচ্ছে e⁻x² ইন্টু x। এটা আমরা একটা পাইলাম। এখন আমরা ভির যে মানটা আছে সেটা এই পাশে করি, তাহলে আমরা মাঝখানে এটা করে দেব। আমি জাস্ট আমার বোর্ডের সুবিধার্থে করতেছি, তোমরা খাতায় অবশ্যই নিচে নিচে করবা। এখানে ভি কি আছে x⁻x², এখানে তুমি লন নিতে পারো, তাহলে কি হচ্ছে x² ln x। আচ্ছা, এই যে সামনের যে পাওয়ার উপরে থাকে সেটা সামনে চলে আসে 1/v dv dx। x এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে, এটা আমরা স্থির রাখবো, এইটাকে অন্তরীকরণ করে ফেলবো। প্লাস এখন ln x স্থির, x² কে করলে হয় 2x। এখন আমরা dv dx ভি নিই, এখানে কি থাকতেছে একটা x আর এখানে থাকতেছে 2x ln x। এখন ভির মান বসাই দিই আমরা x x² x 2x ln x। এখান থেকে একটা x কমন নেওয়া যাইতে পারে, x² কমন না নিলেও হবে 1 + 2 ln x। এখন এটার পাওয়ার কত আছে 1, তাহলে কি হচ্ছে x² এর সাথে 1 যোগ হচ্ছে, কারণ এই বেজ আর এই বেজ একই, 1 + 2 ln x। এটা আসলে এখন এই যে এইটুকের মান আর এইটার মান আমরা এইখানে বসাই দেব। অতএব তুমি লিখবা 1 নং সমীকরণে du/dx এবং dv/dx এর মান বসিয়ে পাই dy/dx। এখানে আছে 2
ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস, এখন এই মানটা আমরা এখানে বসাই, এক্স টু দি পাওয়ার এত ব্র্যাকেট 1 প্লাস 2 ln x। অনেক নান্দনিক উপস্থাপনা। দেখো প্রিয় শিক্ষার্থী, অনেক সহজ ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো চর্চা করতে থাকো, যেখানে বুঝবা না ভিডিও পুশ করে রেখে বারবার সেখানে বোঝার চেষ্টা করো আমি যা বুঝাইছি। তারপরেও না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। আসো আমরা 2 নং গণিত শুরু করি। গণিতটা করব, এখানে 0 টু লেখো ধরি y সমান a টু দি পাওয়ার x প্লাস log x টু দি পাওয়ার a। মজার একটা গণিত। তো আমরা আগের মতোই করব, এখানে u সমান log a টু দি পাওয়ার x, v সমান log x টু দি পাওয়ার a হলে কি হয়, y সমান u প্লাস v। x এর সাপেক্ষে অন্তরীকরণ আগের মতো, দেখো কমন জিনিস, সেই জন্য আর বলছি না। 1 নং সমীকরণ দাও। এখন তুমি u সমান কি আছে, log a টু দি পাওয়ার x। এটা ভাঙার সূত্র আমরা জানি, ln x ভাগ ln a। দেখো এখন যদি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলো, তাহলে কিন্তু এই যে 1/ln a কিন্তু সহগ, আর ln x টা অন্তরীকরণ করলে x হয়, 1/x হয়। তাহলে ফাইনালি কি হচ্ছে, উপরে 1 নিচে x ln a। এটুকু আমরা পারলাম। এখন আসো আমরা এই যে দ্বিতীয় অংশ করি আগের মতোই। v সমান আমার ছিল log x টু দি পাওয়ার a। তো এইটাকেও ভাঙা যায় ln a ভাগ ln x। এই ln x কে তুমি লিখতে পারো ln x তার ইনভার্স দিয়ে। এখন আসো আমরা অন্তরীকরণ করে দিই, এই যে -1টা সামনে চলে আসে ln a, আর কি হয় এইটা থেকে -1 এক কমে যায়, কিন্তু এটাকে x ধরে করছে, x টু দি পাওয়ার n। এখন এইটাকে আবার অন্তরীকরণ করলে হয় কি 1/x। তাহলে আসো ফাইনালি আমরা কি পাচ্ছি, উপরে থাকতেছে একটা মাইনাস ln a, আর নিচে চলে আসতেছে এই যে একটা x, আর এটা ln স্কোয়ার, ln x তার স্কোয়ার। এই যে -1 -2 ছিল, একবারে নিচে দিয়ে দিলাম। এটা হলো dv dx। এখন এই যে এইটা আর এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই এখানে, সেটা লিখতে হবে। তোমরা লিখে নাও, আমি শুধু বসাই দিচ্ছি। দেখো এইটুকের মান বেরোচ্ছে কি, এতটুক x ln a প্লাস, এখানে কিন্তু এখন এই মাইনাসটার জন্য মাইনাস দিয়ে ln a x ln x তার স্কয়ার হয়ে গেল অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, অনেক সহজ। আসো আমরা 3 নং গণিতটা করি এখন। নাম্বার 3, প্রথমে ধরি, এটা কিন্তু রিসেন্টলি সৃজনশীল আকারে বোর্ডে আসছিল, 1 - x। কোন বোর্ডে আসছে আমরা একটু দেখি। এটা রাজশাহী বোর্ড 2019-এ আসছিল, 4 মার্কের একটা গণিত, খ নম্বরে আসছে। দেখো গণিতটা কত সহজে করা যায়। 2 টু দি পাওয়ার x ln, এই যে ভাগ আছে না, এটাকে আমরা ইনভার্স হিসাবে নিতে পারি। তো ইনভার্স হিসাবে নিলে এই যে মাইনাসটা সামনে চলে আসে, 2 টু দি পাওয়ার x ln 1 - x, এটা লেখা যায়। এখন দেখো ইউবি সূত্র পড়ছে, তাহলে তুমি কি করো, d dx অন্তরীকরণ করে দিই। আমরা এই পুরাটাকে ইউ ধরি মাইনাসটা সহ, আর এটাকে ভি ধরলে কি হয়,
1 মাইনাস এক্স, 1 ডিভাইডেড বাই এক্স, কিন্তু এটাতে এক্স না, এটাকে অন্তরীকরণ করলে হয় -1। আচ্ছা, সূত্রের প্লাস লন 1 মাইনাস এক্স। এখন আমরা এইটুকু অন্তরীকরণ করলে যা হয় মাইনাস, তো সামনে থাকলো এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ বলতে 2, এখানে আছে সূত্রটা ছিল এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লন এ, দেখো এর জায়গায় এখানে আছে 2, তাহলে বসাই দিলাম। তো দেখো এখন এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার এক্স উপরে আর নিচে আসতেছে 1 মাইনাস এক্স প্লাস এই মাইনাস এই প্লাসটাকে মাইনাস করে দিল। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার এক্স লন 2 আর হলো লন 1 মাইনাস এক্স। বাস, এইটুকু রেখে দিলেই হয়ে যাবে। তো এটা কমন নেওয়া যায়, কোনো লাভ নেই, হয়ে গেল একটা। অনেক সহজ, দেখছো? তুমি যদি পারো তাহলে 4 মার্কের একটা ম্যাথ অ্যান্সার করতে কত অল্প সময় লাগবে। উচ্চতর গণিতের সময় কোনো ব্যাপার নয়, যদি তুমি ম্যাথ বুঝো বা পারো। তোমার যে প্রথম একটা খাতা দেওয়া হয় ওই খাতার মধ্যেই সমস্ত ম্যাথ করে ফেলানো সম্ভব, যদি তুমি কাটাকাটি না করো এবং স্মুথলি পারো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আজকের পর্বে আমরা অতি গুরুত্বপূর্ণ এই ধরনের 3টা গণিত করলাম, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা চর্চা করো এবং পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।